এই বইয়ের আকার ছোট, তার মানে এই নয় যে এটা ছোটদের বই, এটা মূলত বড়দের বই। পরিণত বয়সে যারা, তারা ছোটরাও পড়তে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে এখানে অনেকগুলো নিরীক্ষাধর্মী গল্প আছে, যেই গল্পগুলো অনেক রকমের স্বাদ দেবে পাঠকদের। যেমন প্রশ্নোত্তর করে যে গল্প বলা যায়, এই ধরনটা মোটামুটি একটা অপ্রচলিত ধরন আর কি বলা চলে। আমি এইখানে এই ধরনের গল্প রেখেছি। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে সেই গল্পগুলোই রাখা হয়েছে যেগুলো হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির আড়ালে গল্পগুলো চলে যায়। আমরা যা দেখছি প্রতিনিয়ত, সেই প্রতিনিয়ত দেখার মধ্যেও কিন্তু এমন কিছু ঘটনা আছে যেগুলো আসলে আমরা সবসময় উদ্ঘাটন করতে পারি না। যেহেতু আমি নিজে সাংবাদিকতা করি, সাংবাদিকদের দেখার দৃষ্টিটা আলাদা। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার কাছে মনে হয়েছে কি, যা আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি সেই কাজের মধ্যেও কিন্তু গল্প থেকে যায়। সেই গল্পগুলোকে আমরা আসলে বলতে পারছি বা আমাদের বলার সুযোগ কি হয় সব সময়? হয়তো হয় না। তো আমি চিন্তা করলাম এই ধরনের গল্পগুলো যদি আমরা বলতে চাই, নতুন ধরনের স্বাদ দিতে চাই গল্পের মধ্যে, এটা খুবই জরুরি একজন গল্পকার হিসেবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই তল্লাটে সাদাত হোসেন মান্টো একটা গুরুত্বপূর্ণ নাম, যিনি দেশভাগের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছেন, যার লিটারেচার পড়লে দেশভাগ সম্পর্কে একটা বড় আইডিয়া পাওয়া যায়। আমি মান্টোর যেই ধরনের গল্প লিখতেন, ক্ষুরধার গল্প, সেই ক্ষুরধার গল্পের মতো করে আমি আমার গল্পগুলো তৈরি করেছি, যেই গল্পগুলো একজন পাঠককে প্রত্যেকটা গল্প আলাদা আলাদাভাবে একটা নতুন স্বাদ দেবে। দাসের বলি তাসের দেশে, নামটার মধ্যে কিন্তু একটা মজা লুকিয়ে আছে। সেই দাস যে আসলে তাসের দেশে বসবাস করে। তাসের দেশ হচ্ছে রবীন্দ্রনাথের তাসের দেশ, যেই দেশটা ভঙ্গুর। হ্যাঁ, যেই দেশটা আসলে আমরা চিন্তা করি অনেক কিছু, আমাদের চিন্তার মতো করে আসলে আমাদের দেশ থাকে না, রাষ্ট্র থাকে না, সমাজ থাকে না। তো সেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র সব কিছু পরিবর্তিত করার জন্য যেই জার্নি, সেই জার্নিটা তুলে ধরা হচ্ছে লেখকের কাজ। সেই কাজটা আমি চেষ্টা করেছি দাসের বলি তাসের দেশে। বইটা বের করেছে পাঞ্জেরি, বইয়ের প্রচ্ছদ করেছেন মানব। বইটি আসলে তাহলে টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স মূলত হচ্ছে যারা কিশোর থেকে শুরু করে পরিণত বয়সের সবাই এই বইয়ের টার্গেট অডিয়েন্স আর কি। আর তার মানে এই নয় যে ধরুন শিশু কিশোররা পড়লে তারা একটু সিরিয়াস টাইপের গল্প, সেই সিরিয়াস টাইপের গল্প শিশু কিশোররা নাও পড়তে পারেন। কিন্তু একজন কিশোর তার জানা উচিত আসলে এই সমাজ ব্যবস্থাটা কেমন চলছে, এই সোসাইটিতে আমরা যেভাবে বিলং করছি সেই বিলঙ্গিংসটা আসলে ভালো না মন্দ, সেই জায়গাটা এখানে তুলে আনা হয়েছে।